প্রথম দেখাতে আপনাদের মনে হতে পারে এই মুহূর্তে আমি যে জায়গাটা অবস্থান করছি এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কিন্তু আপনাদের ধারণা ভুল। আমিও প্রথমে ভেবেছিলাম এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে ভর্তি হওয়ার পরে এখানে যে শিক্ষার্থীরা আছে তাদের ভাষ্য মধ্যে জানতে পারলাম এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় না, বরং এটি হচ্ছে সালমানপুর কিন্ডারগার্টেন। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দূর ছাতার মাথা এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমন একটি চত্বর যেটা নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চত্বর। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে মূলত আসলে আমি ব্যাপারটা জানতাম না যে বিশ্ববিদ্যালয়েও এরকম রাজনীতি চলে, দখলদারিত্বের রাজনীতিটা। তো এটিকে বলা হয়, মানে লুকমুখে যা শুনি আর কি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই মুহূর্তে কেউ নাই, এই জন্য আমি লুকোচুরি করে লুকিয়ে এখানটা এসেছি। জানি না আমাকে আসলে ভিডিওটা দেখার পর আমার হাত পা ঠিক থাকে কিনা। তো এই জায়গাটা তারা দখল করে নিয়েছে, এখানে আমাদের আসার কোনো অধিকারই নাই। মানে বাকি 18টা ডিপার্টমেন্ট এখানে আসতে পারবে কিনা তার ভয়ে থাকে, কাঁপুনি শুরু হয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটা ব্র্যান্ড যেটাকে বলা হয় এই ডিপার্টমেন্টকে, মানে সবার মাঝে যে একটা ইউনিটি। আমি ভয়ে ভয়ে আবার প্রশংসা করছি আমি, কিন্তু 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 ওনারা কেন এই চত্বরটাকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চত্বর বানিয়ে রেখেছে? এই যে উপরে তো আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট আছে, তাই না? এখানে কিন্তু আমরা ইংলিশ কোনো চত্বর বানাই নাই। কিন্তু এই মুহূর্তে আমি লুকিয়ে গাছের পিছন থেকে লুকিয়ে এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কেন আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা দখল করে এটার নাম দিল জনপ্রশাসন লোক প্রশাসন চত্বর, এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি লুকিয়ে এখান থেকে আসলে নেমে যাচ্ছি। আর কখনো উপরে ওঠার সুযোগ পাই কিনা জানি না, হাত পা ভেঙে দেয় কিনা। আপনাদের একটু সামনে নিয়ে যাচ্ছি, সালমানপুর কিন্ডারগার্টেনের সামনের দিকটা আপনাদের একটু দেখাবো। দর্শক, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি ডাস্টবিন, লাল কালারের। আপনাদের আরেকটু সামনে গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আরেকটি নীল কালারের ডাস্টবিন দেখাবো। তো চারপাশটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন আম গাছ। যদিও আমরা আসলে এখানে ভর্তি হওয়ার আগে আমের সিজনটা চলে গেছিল, থাকলেও অবশ্যই থাকতো না। তবে এই ব্যাপারটা আমাকে খুবই আশাহত করেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে মেবি তাল গাছ। হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, কিন্তু এগুলা পুরুষ তাল গাছ। আমরা তাল খাবো পাচ্ছি না, সবগুলা পুরুষ তাল গাছ। তাল খাওয়ার কোনো মানে চান্সই নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেই নীল ডাস্টবিনের কথাটি বলেছিলাম, এটা হচ্ছে সামনে অবস্থিত। ডাস্টবিনের মধ্যে লেখা আছে ইউজ মি। আমি চাচ্ছিলাম সেদিন ওটা বাসায় নিয়ে ইউজ করার জন্য, কিন্তু কর্তৃপক্ষ আমাকে ডাস্টবিন দিয়েছে হচ্ছে এখানে ময়লা আবর্জনা ফেলার জন্য। ময়লা আবর্জনা কতটুকুই বা আছে আপনারা এই যে টিস্যু, এই যে কাগজ, এই যে ওই, হ্যাঁ ধরেন এটা একটা ময়লা, হ্যাঁ, যেটা শিক্ষার্থীরা করে থাকে স্বাভাবিকত। এই যে খাচ্ছে, কিছু একটা খাবে, ডাস্টবিনের এখান থেকে এখানে হেঁটে গিয়ে সে ময়লাটা এটার ভিতরে ফেলবে না। হ্যাঁ, সে এখান থেকেই সে নিজেকে দেখাবে সে খুব বেশি পারে, খুবই পাক্কা খেলোয়াড়, মানে সই। হ্যাঁ, এভাবে চেষ্টা করে, ও হলো না, তারপরে সে কিন্তু আর তুলে না। এই কারণে ডাস্টবিনটা আসলে কানায় পরিপূর্ণ থাকে না আবর্জনা বা ময়লা দিয়ে। ওই চারপাশটায় আসলে ময়লার স্তূপে পরিণত হয়ে যায়। যাকে দর্শক, এখন যে জায়গাটা আছে এটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি লাইট রাখার যন্ত্র বা লাইট রাখার জায়গা। ওখানে আর একটা আছে দেখা যাচ্ছে, কিন্তু এগুলোতে লাইট নাই। এগুলো কেন দিয়ে রেখেছে সেটা প্রশাসন ভালো করে জানে, বা কেন আছে সেটা এই বিষয়ে আমি অবগত না, কিন্তু লাইট নেই। ওই লাইট ছাড়া একটু অন্ধকারচ্ছন্ন ছিল। হলুদ কালার ডাস্টবিন, এখানেও লেখা আছে ইউজ মি। কোথায় নিয়ে ইউজ করবো সেটাই ভেবে পাচ্ছি না আর কি। এখানে ইউজ করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ, যেখানে বিভিন্ন সময় অনুষ্ঠান হয়। বহিরাগত লোক বলে আসবে না, তারপরে দেখা যায় যে আসলে এই জায়গাটা গত কিছুদিন আগে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল মেবি, তখন খুবই মানে স্ট্রিক্টলি এই জায়গায় চেক করা হচ্ছিল যে বহিরাগত কেউ আসতে পারবে না। হ্যাঁ, তারপর হচ্ছে হাস্যকর বিষয়, আমি পৌঁছাতে যাচ্ছি। দর্শক, এটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর। আপনাদের দেখাবো এই মুহূর্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নীল বাস। হ্যাঁ, আমি আবারও এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেন এই প্রশ্নটা আপনাদের জাগতে পারে, আমারও জেগেছিল, কিন্তু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম না। তারপরেও অন্য একটা কিছুকে আসলে দোষারোপ করে তো আমার নিজের দোষটা থাকতে হচ্ছে, তাই না? তুমি কে বাবা? আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি নীল কালার বাস। এটি নীল নাকি অন্য কালার বুঝতে পারছি না। আজকে শুধুমাত্র আমি ভিডিও করব বলে সুন্দর কোনো কালারের বাস পাচ্ছি না, নতুন কোনো পাচ্ছি না। এই ঘটনার আবারও তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ এটি জানানোই মূলত আমার কাজ। আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আরেকটি উন্মুক্ত লাইব্রেরিতে, যেটাকে আসলে বলা হয়, আমি একটু দৌড়ায় যাচ্ছি, দেখাচ্ছি। একটু আগে দেখালাম একটা মানে উন্মুক্ত লাইব্রেরি, যে প্রকৃত পক্ষে উন্মুক্ত। এখানে কিচ্ছু নাই, বইয়ের ছিটি ফুটাও নাই, একেবারে খরা লাগাই দিছে। এটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। মেবি এখানে হচ্ছে বই ছিল, কিন্তু এই মুহূর্তে কোনো বই টই কিচ্ছু নেই। হ্যাঁ, পুরো খালি, কারণ বইগুলা আসলে দিয়ে গেল কে জানি, কে বা কারা জানি নিয়ে যায়, পরবর্তীতে আর ফেরত দেয় না। ওই সামনে গেলে আপনাদের একটু এই জিনিসগুলো আরো দেখাতে পারবো।
জাতির যারা আসলে প্রকৃতপক্ষে মেধাবী ছাত্র তারা আসে হচ্ছে এখানে জ্ঞানের আলোয় সব চারিদিকটা আলোকিত করতে। আমাদেরকে আলোকিত করার জন্য তো বাতি লাইটের প্রয়োজন হয়, তাই না? ওইখানে তো দেখাইছিলাম যে আপনাদের মানে লাইট রাখার একটা জায়গা আছে, এখানে সেটাও না, এটা কেউ একজন ভেঙে নিয়ে গেছে, কি একজন কিছু কিনে খাওয়ার জন্য হয়তো ভাঙ্গারের লোকের কাছে। এই যে এখানে আপনি দেখতে পাবেন লাইট নেই, হ্যাঁ, এখানে এটা ভেঙে রেখে চলে গেছে। হ্যাঁ, আর একটু ওইখানটায় আপনাদের যাব, মানে লাইট কিভাবে রাখবে, কিভাবে এই জায়গাটা আলোকিত হবে, উপরে কোনো লাইট রাখার ব্যবস্থা আছে কিনা ওটাও জানি না। চেয়ার টেবিল সব বাইরে আছে। এই যে হ্যাঁ, কোথাও কোথাও আমরা আবার ডাস্টবিন, মানে ডাস্টবিনই খুঁজে পাচ্ছি না। আবার এখানে দেখতে পাবেন যে দুইটা ডাস্টবিন একসাথে রেখে দিয়েছে। হ্যাঁ, এটা আবার ঢেকে রেখেছে, এটার ভিতরে কিচ্ছু নেই। যাকে এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, অর্থাৎ বিবিএ ফ্যাকাল্টি। এটার সামনে দেখা যাচ্ছে একটি রয়্যাল এনফিল্ড আছে, ইনফিল্ড। হ্যাঁ, যেহেতু এটা আমার ডিপার্টমেন্ট না বা এখানে আমি পড়িনি, সো আমি চলে যাবো এই মুহূর্তে আমার ডিপার্টমেন্টের। এখানে আমার ডিপার্টমেন্টে আসলে কি দেখাবো, কিছুই তো দেখানোর মতো নেই। উপরে যেতে চাচ্ছি না, পিছনে চলে যাই। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত আরেকটি লাইব্রেরির সামনে। হ্যাঁ, এটি প্রকৃতপক্ষে উন্মুক্ত এবং খরা লাগানো অবস্থায়। লেখা আছে আপনার অবসর সময় থাকলে বক্স থেকে বই নিয়ে পড়ুন। হ্যাঁ, বক্স থেকে বই নেওয়ার জন্য বলেছে। তো আমরা তো সবসময় অবসরেই থাকি, আমরা সবসময় ফ্রি থাকি, বই নিয়ে গেছি, এখন অবসর সময় এখনো আছে তাই ফেরত দিচ্ছি না। লেখা আছে পড়া শেষ হলে সযত্ন সহকারে নির্দিষ্ট স্থানে বই রাখুন, দয়া করে বই বাসায় নেবেন না। কেউ বই বাসায় নেয়নি, কেউ একজন হলে নিয়েছে, কেউ বা মেসে নিয়েছে। যাকে ওসব আমি বলতে চাচ্ছি না, আবারও তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার। হ্যাঁ, এই মুহূর্তে আপনাদের নিয়ে যাবো সালমানপুর কিন্টার গার্ডেনের একদম সামনের যে জায়গাটা, সেখানটায় আমরা একদম উপর থেকে ভিউ পয়েন্ট যেটাকে বলে বা ওয়াচ টাওয়ার, এটার উপর থেকে আপনাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের যে ওয়াচ টাওয়ার আছে বা ভিউ পয়েন্ট যেটাকে বলে, মোটামুটি 3-4 তলা হয়ে যাবে, মেবি 5 তলার মতোই। তো এইখানটা আপনাদের নিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যটা আপনাদের একটু উপভোগ করানোর চেষ্টা করব। চলুন আপনাদের উপরে নিয়ে যাই। উপরে বলতে আল্লাহর কাছে না, একটু উপরে আর কি। যেখানে লাইট থাকার দরকার সেখানে কিন্তু লাইট নাই। রাস্তা যে জায়গাটা দুই পাশ দিয়ে লাইট রাখার যে জায়গাগুলো আছে, যন্ত্র, এগুলোর নাম কি বলে ওগুলো জানি না, ওখানে লাইট নেই। যে ওয়াচ টাওয়ারে ওঠার জন্য এই যে একটা লাইট 200 ওয়াট, হ্যাঁ, এটা আবার 200 ওয়াট, 400 ওয়াটের লাইট এখানে আছে, কিন্তু যেখানে থাকার দরকার সেখানে নাই। চলুন আপনাদের ওয়াচ টাওয়ারের উপর থেকে একদম ভিউটা, পুরো ইউনিভার্সিটির ভিউটা দেখাই এই গোধূলি সন্ধ্যায়। সাথে আছি আমি সম্রাট মামু, যে কিনা পড়ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে এবং সবচেয়ে নব্য মানে শিক্ষার্থী এবং সবচেয়ে মোস্ট জুনিয়র যেটাকে বলে 19 ব্যাচ, অর্থাৎ 2024-25 সেশনের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী। এখানেও কিন্তু দুইটা লাইট আছে, কিন্তু কেন দিয়ে রেখেছে এই বিষয়টা আসলে আমি জানি না বা অবগত নই। দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একেবারে ভিউ পয়েন্ট যেটাকে বলে। হ্যাঁ, নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন, হাঁপিয়ে গেছি। এই যে দেখা যাচ্ছে 5 তলা বিল্ডিং, এখানে দিয়ে রেখেছে আমাদের লাইব্রেরি। অর্থাৎ আপনি ভাবতে পারছেন একটা শিক্ষার্থী সারাদিন পড়াশোনা করে, হ্যাঁ, সারাটা দিন ক্লান্ত দেহ নিয়ে সে কি আউধ পড়াশোনা করার জন্য একেবারে সিঁড়ি বেয়ে এই 5 তলায় গিয়ে পড়াশোনা করবে? অনেক ক্ষেত্রে অনুসন্ধানে দেখা গেছে, আমি আমার নিজেদের বন্ধুদের ব্যাপারটাই বলছি, যেখানে 40% শিক্ষার্থী শুধুমাত্র যায় গায়ে হাওয়া লাগানোর জন্য বা এসির বাতাস খাওয়ার জন্য, গিয়ে মোবাইলে চ্যাটিং করে, রিলস দেখে, কিংবা কারোর সাথে অন্য কোনো কথা বলা নিয়ে ব্যস্ত থাকে বা টেক্সট করে, কিন্তু বই পড়ার জন্য যায় না। এখানে এটি সেই বিশ্ববিদ্যালয় যেখানে 6000 শিক্ষার্থীর জন্য এই লাইব্রেরিতে খুব সম্ভবত মাত্র 80টা আসন রয়েছে। বই রাখার পর্যাপ্ত পরিমাণে তো জায়গা নেই বললেই চলে। এবং সেদিন আমি একটি বই খুঁজতে গিয়েছিলাম, আমার স্যার আমাকে বলেছিল, আমার বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, যে তুমি যদি আরেকটু নিজেকে ডেভেলপ করতে চাও তাহলে তুমি এখানে লাইব্রেরি থেকে সৈয়দ মুস্তফা আলীর একটা বই আছে দেশে বিদেশে, খুবই বিখ্যাত একজন লেখক তিনি, তার বইটি আনার জন্য গিয়ে আমি বইটি পাইনি। তো এখান দিয়ে এত দূর উপরে উঠে মানুষ কেন পড়তে যাবে, বা অনেক শিক্ষার্থী জানেই না যে লাইব্রেরিটা মূলত কোথায়। হ্যাঁ, প্রশাসনিক ভবনের একটা অংশ জুড়ে কেন একটা লাইব্রেরি থাকবে? আমরা কি একটা সুন্দর একটা লাইব্রেরি প্রত্যাশা করতে পারি না? হ্যাঁ, নারী শিক্ষার্থী যারা আছে তারা আসলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, কারণ এখানে 5 তলায় উঠতে গিয়ে 3 তলাতে মেবি একটা নামাজের জায়গা আছে, সবার জন্য নামাজ। অনেক ক্ষেত্রে অজুরত অবস্থায় একজন শিক্ষার্থী, কর্মচারী, স্যার বা যে হোক না কেন, উনি নামাজের জন্য প্রস্তুত, এমন সময় একজন মেয়ে তার সামনে দিয়ে হেঁটে গেল, তখন তিনিও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবেন। বা একজন মেয়ে যে কিনা পর্দা করে, সেই মেয়েটারও অবশ্যই খুবই খারাপ লাগবে যে হুট করে একজন পুরুষ লোকের সাথে তার দেখা হয়ে গেল। তা আমাদের কেন লাইব্রেরিটা এত উঁচুতে দিয়ে রেখেছে,
একে তো আমাদের বিশ্ববিদ্যালয় পড়েছে একটা পাহাড়ের উপরে, আমাদের মনে হয় যে একেবারে পর্বতের চূড়ায় আরোহণ করতে হয় এখানে যাওয়ার জন্য। মূলত আমি 2-3 বার গিয়েছিলাম, আসলে গিয়ে একদিন ক্লান্ত দেহ নিয়ে গিয়েছি বই পাওয়ার আশায়, কিন্তু পরবর্তীতে পাই নাই। এরপর থেকে আসলে মূলত যাওয়ার সেখানে খুব বেশি ইচ্ছে নেই। এখন আছি আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে। এটির নাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া হলেও শিক্ষার্থীদের ভাষ্যমতে এটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি আশ্রম এবং বিশ্ববিদ্যালয় এরিয়ার একটা ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, একটা মাত্র ক্যাফেটেরিয়া। আমাদের ক্যান্টিন খোলা ও বন্ধের সময়সূচি, সূচি বানানটা ভুল, কারোর চোখে কি পড়ে নাই? অনেকদিন পড়ছে, আজকে আমি জাস্ট ভুলটা ধরাই দিচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা অবশ্যই দৃষ্টিকটু, আমি আশা রাখবো এটা আসলে চেঞ্জ করা হবে। এতক্ষণ যাবত আপনাদের দেখেছি এখানে একটা ডাস্টবিন, ওখানে একটা ডাস্টবিন, একটা লাল, একটা নীল, একটা হলুদ। এখন আপনাদের একত্রে সবগুলো ডাস্টবিন দেখাচ্ছি, লাল, নীল, হলুদ, সবুজ। এতক্ষণ যাবত কিন্তু আপনাদের লাল, নীল অনেক কালারের ডাস্টবিন দেখালাম, একসাথে 4-5টা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়, আমাদের ইউনিভার্সিটিতে একমাত্র শিক্ষার্থীরা যে জায়গায় বসে অবসর সময় কাটায় কিংবা এখানে এসে ধরেন চা, চানাচুর, ঝালমুড়ি যা ইচ্ছা তাই এখানে নিয়ে আসে, এবং এখানেই মূলত দরকার হচ্ছে একটা ডাস্টবিনের। কিন্তু এখান থেকে আপনি মোটামুটি 100 মিটারের ভিতরে কোনো ডাস্টবিন আপনি দেখতে পাবেন না। ঠিক এই কারণে শিক্ষার্থীরা এখানে খাওয়া দাওয়া করে এখানে ওখানে ময়লা আবর্জনা ফেলে দেয়, এগুলো আসলে প্রশাসনের চোখে পড়ে না। এখানে একটা ডাস্টবিন নেই, অথচ ওইখানে 4-5টা পড়ে রয়েছে। হ্যাঁ দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মতো ক্ষুদ্র একজন মানুষের পুরো ভিডিওটা যারা দেখেছেন সবার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি ঠাট্টা মজার ছলে কোনো ভুল করে থাকি, আমাকে মাফ করবেন, কারণ এটি আমার শিক্ষার বয়স, আমি শিখছি, আমি হুচ্ছট খাবো, কিন্তু তারপরে আপনারা আমাকে শিখাবেন যারা গুরুজনরা, সিনিয়র ভাই বোনেরা আছেন, আমি অবশ্যই আপনাদের থেকে শিক্ষা নেব। তবে আমি মজার ছলে হলেও বিভিন্ন সময় চেষ্টা করেছি যে এখানে আসলে ভিডিওর মধ্যে আমি আমাদের ল্যাকিং যে সাইডগুলো আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে যদি আমি কোনো ভুল করে থাকি, আমি অনেক মজাও করেছি ভিডিওর মধ্যে, সেটা শুধুমাত্র বিনোদন দেওয়ার ইচ্ছাতে করেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা, এটাকে মোটেও সিরিয়াসলি নেবেন না। এতক্ষণ যাবত আমি কবির হুসাইন সম্রাট ছিলাম আপনাদের সাথে, ইংরেজি বিভাগ, 19তম আবর্তন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আসসালাম।